মা, কি হয়ে গেল মা? কি হয়ে গেল? বলুন না মা, চুপ করে থাকবেন না, বলুন না। সুতপা, ভেতরে আয়। সারাদিন অনেক ধকল গেছে। মোহনা, বাজে কথায় সময় নষ্ট না করে শাশুড়ি মাকে ঘরে নিয়ে যাও। যাও। সবাই তো ফিরে এলো, তুমি কোথায় গেলে সৈকত? সৈকত, আমি মাকে এইভাবে দেখতে পারবো না, আমি পারবো না। আমি বাবাকে মারিনি, আমি বাবাকে মারিনি, আমি তোমাকে মারিনি বাবা, আমি তোমাকে মারিনি। তুমি তো জানো, তুমি তো জানো কার জন্য, কিসের চক্রান্তে, কিসের চক্রান্তে। আমি তোমাকে মারিনি, আমি মারিনি তোমাকে। আমি তোমার শেষ কাজটাও করতে পারলাম না বাবা। আমি সত্যি তোমার যোগ্য ছেলে নই,
আমি সত্যি তোমার যোগ্য ছেলে নই। স্যার, একি তুমি ওখানে ওভাবে দাঁড়িয়ে আছো? আমার যে কাণ্ড, উট করে চোখটা লেগে গেছিল। তোমাকে তো ঘুমোতে বললাম গো, তুমি ঘুমোওনি? আবার কি হলো? এদিকে তাকাও। মাথার উপর থেকে বাবা মা চলে যাওয়াটা কি সাংঘাতিক হারানো জুঁই। সৈকতকে শ্মশানে দেখে একটা অদ্ভুত ফিলিং হচ্ছে মনে। সে সুখ তো আমি জন্মের পর থেকেই পাইনি। এ বাড়িতে এসে বুঝেছি সত্যি সৈকতের জন্য আমার খুব কষ্ট হচ্ছে। শুধু কষ্ট নয় জুঁই, শুধু কষ্ট নয়, আমার নিজের উপরে একটা প্রচন্ড রাগ হচ্ছে। কেন যে কিছু না জেনে মহিককে অতগুলো কথা বলতে গেলাম। ঠিক তখনই ও সদ্য সদ্য তার বাবাকে হারিয়েছে, জানো। ও, এই জন্য তোমার কষ্ট হচ্ছে? তুমি কি ভুলে গেলে সন্দীপ, এই ময়ূকের জন্য সুজনের আজ এই অবস্থা। এই ময়ূকে তোমার দোকানটাকে। জুঁই আমি জানি, জুঁই আমি সব জানি, কিন্তু তাও ওই অবস্থায় ওকে অতগুলো কথা বলা ঠিক হয়নি। জুঁই, উচিত অনুচিতকে একতরফা ব্যাপার। মানে তুমি কি বলতে চাইছো? ময়ূক শুধু আমাদের না, নিজের দাদাকেও ছাড়ে। আজ ময়ূকের জন্য সৈকতের এই অবস্থা। ঠিক বলেছো জুঁই, সৈকতটার জন্য বড্ড মায়া হয়, জানো। বাড়িতে প্রত্যেকটা মানুষের কাছে অপমানিত হলো। তবে তবে তুমি কার জন্য কষ্ট পাচ্ছ? তুমি ভাবতে পারো জুঁই, বাড়ির বড় ছেলেও নিজের বাবার মুখাগ্নিটুকু ওকে করতে দেওয়া হলো না। ও যে কিভাবে ভেঙে পড়েছিল তুমি ভাবতে পারবে না জুঁই। সত্যি সৈকতটা খুব ভালো মানুষ, আর ভালো মানুষ বলে এত কষ্ট পাচ্ছে। ভালো মানুষ খারাপ মানুষ আমি কিছু বুঝি না জুঁই, আমি কিচ্ছু বুঝি না। আমার ভেতর শুধু একটা সাংঘাতিক রাগ হয়। এত ভালো একটা ছেলেকে এত কষ্ট ওরা কেন দেবে বলতে পারো আমায়? কেন? ছেলেটা এখন কোথায় আছে, কি করছে? এখানে কি চাই আপনার? কিচ্ছু চাই না স্যার, আমি তো কিচ্ছু চাই না, কিন্তু আপনি এখানে? আপনাকে এখানে দেখে আমার খুব কষ্ট হচ্ছে স্যার। শ্রীরামচন্দ্রর কথা মনে পড়ে যাচ্ছে। একটা শোকজ করার জন্য স্যার আপনি বনবাসে। কেন এসছেন আপনি এখানে? কি চাই আপনার? এত কিছুর পরও শান্তি পাননি? শান্তি শান্তি শান্তি। শান্তি অত্যন্ত দুর্লভ জিনিস স্যার, এত সহজে কি পাওয়া যায় তাকে? চন্দন বাবু আপনি। ও বাবা, এখনো এত তেজ স্যার আপনার কোত্থেকে আসছে?
অনেস্টলি কষ্ট হচ্ছে স্যার আমার, বিশ্বাস করুন। সৈকত দেবরায়, দেবরায় নার্সিং হোমের অন্যতম কর্ণধার, সে এইভাবে এরকম মাঠের মধ্যে ঘাটের মধ্যে এরম ভাবে একজন তো শেষ স্যার, আরেকজন আমার হাতের মুঠোয়, যেমন খুশি তেমন তাকে নাচাবো। রইল বাকি কে? হ্যাঁ, ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি ময়ূক স্যার তো আমার হাতের পুতুল স্যার। 2 মিনিট লাগবে বুঝতে, কিন্তু স্যার বিশ্বাস করুন, আপনি সরে গেলে আমার পক্ষে খুব সিম্পল হয়ে যায় গেমটা। ইয়েস স্যার, আসবে। সো সেই খোলা মাঠ, আপনি আর আমি, 1:1। কেউ নেই দেখুন, নোবডি। তাহলে এবার আমি আপনাকে আপনার বাবার জায়গায়। চন্দন বাবু, শরীর খারাপ লাগছে? ফোন এসেছিল, গাড়িতে ছিল। চন্দন বাবু, ফোন করবো? দরকার আছে? না না, চলো বাড়ি চলো, যাও। তুমি এভাবে পাল্টে যাচ্ছ কেন কৃষ্ণ? কেন মনে হয় তুমি আমার থেকে অনেক দূরে? তবে আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। তুমি ছাড়া রায়ের কোনো অস্তিত্ব নেই। আমি তো তোমাকে নিয়েই বাঁচি, তোমার মধ্যে বাঁচি। কেন বোঝো না তুমি? তুমি এতটুকু কিছু করলে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে যায়। তো মেঘনা চাইতেই জল। ওঠো, আমি পুজো দিতে যাবো তো। কি দরকার, ভগবান তো সামনেই আছে, পুজো করো। এখন খুব না, কাল কি হয়েছিল শুনি? কাল কাল জানো না কালকে কি গেল? হ্যাঁ জানো না তুমি? মানছি কাল তোমার অনেক ধকল গেছে, কিন্তু তার জন্য আমি কি করেছি? আমায় কেন তুমি ওভাবে বললে? আচ্ছা বাবা, এই যে দেখো, সরি আমার ঘাট হয়েছে, আমাকে ক্ষমা করে দাও দেবী। এবার আপনি প্রসন্ন হন। এভাবেই তুমি সারা জীবন আমাকে ধরে থাকো। ভগবানের কাছে একটাই প্রার্থনা, কি? এভাবেই যেন আমার মৃত্যু হয়। সব কি আজে বাজে কথাবার্তা বলছো তুমি? হ্যাঁ, আর কখনো বলবে না। ঠিক আছে, সরি, আর কখনো বলবো না। কিন্তু কাল তোমার কি হয়েছিল বললে না তো?
প্রণাম করো। কেন? তার দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে আমি তোমার থেকে বয়সে বড়। 2 নম্বর কারণ হচ্ছে আমি না থাকলে তুমি ইরফানদাকে পেতে না। কৃতজ্ঞতা বলে তো একটা জিনিস আছে। প্রণাম করো, করো। এখন বয়সের সাথে মিলে আমার পেছনে লাগা হচ্ছে না। হ্যাঁ, এগুলো কিন্তু ঠিক না। কি যাও বৌদিকে গিয়ে বলো আমাদের জন্য চা করতে, আমার আর ইরফানদার জন্য 2 কাপ চা নিয়ে এসো, যাও। আল্লাহ, এ কি করলে তুমি? সুজনকে এভাবে কষ্ট দিলে কেন? ও তো কখনো কারো কোনো ক্ষতি করেনি, তবে কেন করলে এমন? কেন? কেঁদো না মুস্কান, তুমি কাঁদলে আমার যে সত্যিই খুব কষ্ট হয়। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ, সত্যি কি সুজন কথা বলতে পারবে না? সুজনের সাথে কথা না বললে আমি থাকবো কি করে? ইরফানদা সত্যিই খুব ভালো, তোমাকে খুব ভালোবাসবে। তোমরা সুখী হও মুস্কান। এই নাও, ধরো। কি হলো বললে না তো? কাল কি হয়েছিল তোমার? কার দোষে আমি বকাটা খেলাম সেটা জানতে হবে তো। তুমি এক কথা বারবার জিজ্ঞেস করছো কেন? বললাম তো কিছু হয়নি। সত্যি তুমি না। এ বাবা, কি লেট হয়ে গেছে। নাও ধরো ধরো। কি আরে ভারে করো না, আমাকে অফিসে যেতে হবে। এরপরে বস বলবে যে তুমি বাড়িতে বসে থাকো, তোমার চাকরিটা চলে গেছে, বউকে আদর করো। হ্যাঁ, সেটা কি তুমি চাও? চাও না তো? তাই তুমি আমার ব্রেকফাস্টটা বানাও, আমি চান করে আসি। হ্যাঁ, আচ্ছা, পাগলে পাল্লায় পড়েছে। যাই, মিউজিকে একটা ফোন করি। এই নম্বরে কৃষ্ণ এতবার ফোন করেছে? এই নম্বরটা তো খুব চেনা মনে হচ্ছে। কার নম্বরটা? মনে পড়েছে, এটা তো সেই মহিলার নম্বর যে গৌতমের খোঁজ করছিল। কিন্তু এই নম্বরে কৃষাণু কেন ফোন করেছিল?